আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজ শুক্রবার, জুম্মা মোবারক। সবাইকে জানাচ্ছি শুক্রবারের শুভেচ্ছা। শুক্রবার মানেই মজার মজার খাবার, শুক্রবার মানেই পরিবারের সাথে একটু সময় কাটানো, বাচ্চাদের জন্য মজার রান্না করা। তো আমার দিনটাও আজকে সেই রকমই কেটেছে। আসলে যতই ভাবি শুক্রবারে কাজ নেই, বাচ্চাদের স্কুল বন্ধ, আমরা যারা গৃহিণী তাদের কিন্তু আসলে শুক্রবারও ছুটি নেই। তো আসলে আমরা তো বেতন ছাড়া কর্মচারী, তো তার জন্য দেখা যায় যে শুক্রবারে আমাদের ছুটি হয় না। তো আপনাদের ভাইয়াকে আমি যখন এটা বলি, আপনাদের ভাইয়া খুব হাসে। তো পাখিদেরকে একটু ভিডিও করলাম। আর দেখেন, আমার ক্যাপসিকাম গাছের পাশে একটা মরিচ গাছ হয়েছে। তো আসলে এটা কোথা থেকে পড়েছে বা কিসের বিচি আমি নিজেই জানি না, তবে এটা যে মরিচ গাছ সেটা বুঝতেছি। আর এই তো আমার সাকুলেন্টটা অনেক সুন্দর হয়েছে। তো এটা দুইটা ডাল বের হয়েছে, আসলে আমি খুলে দেখালে আপনারা বুঝতে পারতেন। আর যেটা এই যে নুডলসের কাপে লাগিয়েছি সেটা কিন্তু মরে গিয়েছে, সেটা হয়নি। তো আজকের ভিডিওতে আমি একটা ডিআইওয়াই শেয়ার করেছি। তো সেটা ছিল এক আপুর কমেন্টসের উত্তরে আর কি। আপু বলেছিল এটা কিভাবে বানিয়েছো। তো আসলে আমি যখন বলি যে আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, তখন কিন্তু আসলে অনেকে যে পুরনো ভিডিও কেটে কেটে দেখবে, সেটা সম্ভব হয় না। তো তার জন্য মাঝে মাঝে যখন ডিআইওয়াই না করতে পারি, পুরনো করা ডিআইওয়াইগুলো শেয়ার করে দেই। গাছগুলোকে অনেক ভালোবাসি, আর শীত আসাতে গাছগুলো মনে হয় কেমন জানি হয়ে যাচ্ছে। তো তার জন্য চাচ্ছি গাছগুলোকে আলাদাভাবে একটু যত্ন করার জন্য, সময়ই পাচ্ছিলাম না। তো ওই যে বলি শুক্রবারে যতই চাই যে একটু রিল্যাক্সে থাকবো, সেটা আসলে আরও হয়ে ওঠে না। হয়তো স্কুলগুলো বন্ধ থাকে, কিন্তু দেখা যায় কাজের কমতি থাকে না। আজকে আসলে এত কাপড় ধুয়েছি, আমি কি বলবো, মশারিগুলা এত ময়লা হয়। আর রান্না মানে অনেকে বলে কি রান্না করতে কষ্ট লাগে, আর আমার মনে হয় কি কষ্টের কাজের মাঝে মশারি ধোয়া, মশারি ধুতে আসলে আমার বেশি কষ্ট লাগে। তো যাই হোক, মশারিগুলো ভিজিয়ে দিয়েছি, চাদর উঠিয়েছি সেই চাদরও ভিজিয়ে দিয়েছি, পাশাপাশি অনেকগুলা কাপড় চোপড় হয়েছে সেগুলো ভিজিয়ে দিয়েছি। তো ভাবছি কাপড় যেহেতু ভিজানো হয়ে গিয়েছে, তাহলে আগে বিছনাগুলো গুছিয়ে নেই, তারপর আমি সেগুলো ধুতে যাব। তা আমার মশারিটা আজকে ভিজাইনি, বাচ্চাদের রুমের যে মশারিটা সেটা আজকে ভিজিয়েছি। তো মশারি ধুতে আমার খুবই কষ্ট লাগে। কোন কোন আপুদের মশারি ধুতে বেশি কষ্ট লাগে আমাকে জানাবেন। তা আমার খাটের পাশে তো এই ছোট্ট টেবিলটা দিয়েছি। তো এখানের এই গোলাপগুলো রেখেছি না, এগুলাতে এত ধুলাবালি হয় কি বলবো আসলে। তো এগুলা আমি কয়বার যে ঝাড়ি, তারপরও মনে হয় যে প্রচুর ডাস্ট পড়ে। তো যাই হোক, সবচেয়ে অগুছালো থাকে আমার বাসার ড্রেসিং টেবিলটা, কেননা মেয়েরা আসলে একটা একটা করে সরিয়ে রাখবে, গুছিয়ে রাখবে না। তবে ওরা কিন্তু আজকে ড্রেসিং টেবিলের এই সাইডটা খুব সুন্দর করে গুছিয়েছে আমার গুছানোর পরে। তো সেটা না হয় আপনাদেরকে কালকের ভিডিওতে দেখাবো। ভিডিও করিনি, কিন্তু এত সুন্দর করে গুছিয়েছে দুই বোন আজকে ড্রেসিং টেবিলটা। তো ওদের গুছানোর আগেই কিন্তু আমি একটু মুছি টুসি রেখেছিলাম আর কি। তো তারা বলতেছে আম্মু এই পাশটা অনেক অগুছালো হয়েছে, তাই ওরা ওদের মতো গুছিয়েছে আর কি। তো যাই হোক, নিজের রুমটা মোটামুটি গুছানো হয়েছে। আর আজকে রান্না করব। আর রান্না কি করব জানেন, একদমই গ্যাস থাকে না। নিজের রুমটা গুছিয়ে আসলাম ড্রয়িং রুমে। আর ড্রয়িং রুমের এগুলো একটু সরিয়েছি, আজকে একটু মোছা দেওয়া দিব আর কি। তো এখানে এই টপটা আমি ধুয়ে দিয়েছিলাম, তো ধুয়ে তারপর এখন আবার গাছটা রেখে দিচ্ছি। এই গাছটা আমার বারান্দাতেও আছে, এটা হয়েছে ডেভিড ব্যাকবোন গাছ। তো আমি আসলে মাঝে মাঝে এই গাছটা এনে বাসার মধ্যে রাখতাম, তো তখন না কেমন নষ্ট হয়ে যেত। কিন্তু আমার এই গাছটা আমি অনেক দিন পর্যন্ত রাখতেছি, প্রায় 1 মাস হয়ে গিয়েছে। হয়তো যারা রেগুলার ভিডিও দেখেন তারা খেয়াল করেছেন।
তো এই গাছটা মাশাআল্লাহ এখন অনেক ভালো আছে। এই টবটার সামনে দিয়ে একটা ডিজাইন আছে যা আসলে আমার মেয়েরা খুব হাসাহাসি করে ডিজাইনটা দেখলে। তো আমি কেনার সময় না আসলে এত একটা খেয়াল করি না, তাই সব সময় সেটা হাইড করার জন্য আমি পিছন দিয়ে ফিরিয়ে রাখি। তো যাই হোক, এই যে সুরেকের উপরে আমার যে টেরারিয়ামটা, এটা বারান্দায় ছিল এতদিন, তো এখন আবার এখানে রেখেছি। তো মনে হচ্ছিল যে এটা এখনও আনা ঠিক হয়নি, হয়তো আবার বারান্দায় রেখে দিব। এটার মধ্যে ক্যাকটাসের বেবি হয়েছে, আর সেই বেবিটা একদম কেমন জানি মানে হৃষ্টপুষ্ট ছাড়া এরকম হয়েছে আর কি। তো যাই হোক, জেবা মুবাশির আইডি থেকে আমার সুপি আপু বলেছে, আপু তোমার নীল যে রানারটা সেটা দেখতে পাচ্ছি না কেন। তা আপু হয়তো তুমি দেখতে পেয়েছো, সেটা আমার টি টেবিলেও একটা বিছানো আছে। তো যাই হোক, এগুলো সবই ধুতে হবে, আবার চেঞ্জ করে ফেলবো। আর ওই যে বললাম শুক্রবার মানে মজার খাবার, এখানে আমি মুরগির গোশটা মানে মুরগির কাচ্চি রান্না করব। তো সেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই যে পোলাও চালটা আমি প্রায় 80% সেদ্ধ করে ছাঁকনিতে রেখেছি, এখন সেটা আমি গোশের উপরে দিয়ে দিয়েছি। তো কাচ্চি আসলে আমি তেমন ভালো রান্না করতে পারি না, ট্রাই করতেছি। তো আরেকদিন রান্না করছিলাম, সেদিন নিচে দিয়ে একটু পুড়ে গিয়েছিল, তা আজকে আবার ট্রাই করলাম। তো আমার ইচ্ছা কাচ্চি রান্না করে আমার যে পাশে ভাবি আছে ওনাকে একবার খাওয়াবো। ভাবিরা কিন্তু অনেক মজার মজার রান্না করে। তো আমি এই জন্য ট্রাই করতেছি, যখন পারফেক্ট হবে তখনই আসলে কাউকে খাওয়ালে দেখা যায় যে সেটার আনন্দটা উপভোগ করা যায়, যে যদি প্রশংসা পাওয়া যায়। তো তার জন্য আমি আজকেও রান্না করলাম। তো আজকে হয়েছে কি, কাচ্চিটা এত সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন, কিন্তু আজকে আবার কাচ্চিতে একটু তেল কম হয়েছে। আমার মনে হয় আর একটু যদি তেল বা ঝোলটা আর একটু মাখো মাখো এরকম হতো তাহলে আর একটু ভালো লাগতো। তা আপনাদের ভাইয়া আমাকে বলতেছে যে বেশি বেশি রান্না করবা, তাহলেই কিন্তু পারফেক্ট হয়ে যাবে। তো বেশি বেশি রান্না করার মানে হয়েছে ওনারা মজার মজার খাবার খাবে, সেটাই আর কি। তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এই যে একটু শুকনো শুকনো লাগছে, তবে সব দিক দিয়ে এমন শুকনো হয় না আর কি, কিছু কিছু অংশ আছে, মানে আমার যে পাইপেনটাতে বসিয়েছি সেটারও আবার একটু সমস্যা আছে। তো এই কারণেই আসলে কিছু দিক দিয়ে দেখা যায় একদমই ড্রাই হয়ে গিয়েছে, আর কিছু দিক দিয়ে যে কাচ্চিটা যেমন থাকে আর কি। এই যে দেখেন, এই চামচটা কিন্তু একদমই পারফেক্ট ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, চলে আসলাম ডিআইওয়াই করার জন্য। আর আগেই বলেছি ডিআইওয়াইটা যেহেতু আগে করেছি, একজন আপুর অনুরোধে আবারও সেটা শেয়ার করলাম। আমরা কিন্তু অনেকেই দেখা যায় যে এই যে স্নুর কৌটাগুলো শেষ হয়ে গেলে সেগুলাতে এটা ওটা ঢুকিয়ে রাখি, এটা আসলে আমাদের মেয়েদের একটা অভ্যাস। তো আমি আসলে তার বিপরীত নয়। তো আজকে আমার মনে হলো যে এগুলাকেও যদি একটু ডিআইওয়াই করা যায় তাহলে আসলে ভালো লাগে আর কি, দেখতে ভালো লাগবে। তো তার জন্য আপু আমি এটা কিভাবে করেছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আমি এখানে পাটের রশি নিয়েছি, নিয়ে মানে ঢাকনার যে অংশটা সেটা বাদ দিয়ে মানে স্নুর কোটাটার যে পেটের অংশটা সেটাতে আমি এই যে সুতলিটা পেঁচিয়ে নিচ্ছি। তো দেখতে থাকুন আমি কিভাবে এটা পেঁচাচ্ছি। আর আজকে একটা কথা, অনেকগুলো আপুর সুন্দর সুন্দর কমেন্টস রেখেছি, কিন্তু আসলে আমি যেগুলো পড়বো আর কি ঠিক করেছি, কিন্তু আমি লিখতেই ভুলে গিয়েছিলাম। তো তারপর আসলে যেহেতু শুক্রবার ছিল, আপনাদের ভাইও বাসায় ছিল, আর আমরা যারা ইউটিউবিং করি সারাদিন যদি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি হাজব্যান্ড বাসায় থাকার পরও, তো ওনারা আসলে এটা আসলে বিরক্তি বোধ করে, তাই আসলে সেভাবে আজকে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি না, বিকালে একটু শুয়ে ঘুমিয়েছিলাম। তো যেহেতু আজকে কাজও একটু বেশি পড়েছে, তাই আসলে ভিডিওর প্রতি তেমন সময় দিতে পারি না। তো তার জন্য আসলে কমেন্টসগুলো আমার পড়া হয় না, সরি আপুরা। অবশ্যই আমি সামনের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো আবারও পড়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি উপরের যে ঢাকনাটা সেটাও কিন্তু আসলে এই যে এইভাবে আমি করে নিয়েছি। দেখেন এই যে উপরের অংশটাতে আমি এইভাবে পেঁচিয়ে নিয়েছি, আর হয়েছে নিচের অংশটাতে পেঁচিয়েছি। মাঝখানে দেখেন একটা অংশ খালি রয়ে গিয়েছে, তো সেটাতে আমি একটা লেস ইউজ করব। আর কিচ্ছু না আপু, এটা খুবই সহজ। যে কোনো কৌটা, শুধু এটা না, ওই যে আমার পাশে দেখেন ছোট যে মিনি কৌটাটা, সেটাও আমি ইচ্ছা আছে এভাবে করে নিব আর কি। তো এই তো লেসটা এভাবে আটকে দিয়েছি। আর এই যে আমার পাশে আমার মগের যে ঢাকনাগুলো সেগুলো আমি ডিআইওয়াই করে তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছেন এখন সুন্দর একটি জুয়েলারি বক্স তৈরি হয়েছে। তো আসলে আমি সব সময় বলি, ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি নতুন কিছু হয় তাহলে না ফেলে দেওয়াই ভালো।
তো ইচ্ছা করলে এটাকে এই যে এইভাবে দেওয়া যায় আর কি। তো সাইডেও আমি একটু দিয়ে দিলাম, সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো কেমন হয়েছে আমার আজকের এই DIY অবশ্যই আমাকে জানাবেন। সবাইকে শুক্রবারের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি বেঁচে থাকি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।